দেখবেন যত স্বাস্থ্য কেন্দ্র আছে, পরিবার পরিকল্পনার হেলথ হোম যত আছে, সেখানে দেওয়ালের গায়ে হলুদ রঙের সাইনবোর্ড টানা আছে। কাল সকালে যেয়ে দেখে নেবেন, যত জায়গায় স্বাস্থ্য কেন্দ্র আছে, পরিবার পরিকল্পনার হেলথ হোম, সেখানে যেয়ে দেখবেন দেওয়ালের গায়ে হলুদ রঙের সাইনবোর্ড টানা আছে। আর এই সাইনবোর্ডের উপরে কালো রঙের কালি দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, একটি থেকে দুটি, তার বেশি আর একদম নয়। ঠিক বললাম না ভুল বললাম? আবার ওই লেখার তলায় ফটো লাগিয়ে দিয়েছে 4টি, লেখার তলায় 4টে ফটো। 4টে ফটো মানে মাঝখানের ফটো দুটো বড় বড়, একজন হলো বাপ, একজন হলো মা। মাঝখানের দুটো ফটো বড়, আর দুই পাশে দুটো ছোট ফটো। মার হাতে একটা বাচ্চা ধরে দিয়েছে, বাপের হাতে একটা ধরে দিয়েছে, কারণ উপরে লেখা আছে দুটি প্রোটেকশন দাও, তাই দুটো বাচ্চা দুজনের হাতে ধরে দিয়েছে। ছেলে যদি দুটো হয়, মেয়ের চিন্তা করে যাবে হাত ঠিক করো না, জামার বাড়ি গাড়ি আর যেতে হবে না, দাড়ি মুড়িয়ে খেতে হবে না, দুটি ছেলেই তোমার জন্য যথেষ্ট। আবার মেয়ে যদি দুটো হয়, বাপ একটা নাও, মা একটা নিয়ে খুশি হয়ে যাও। ছেলের চিন্তা করে যেন অঘটন ঘটিও না, জনসংখ্যা বেড়ে গেলে ভবিষ্যতে আর রেশন ফেশন দিতে পারবো না, খাবার দাবারের সমস্যা দেখা দেবে। অতএব এখন থেকে তোমরা সতর্ক হও। মুসলমানেরা কোরআন মানে, মুসলমানেরা হাদিসের উপরে বিশ্বাস রাখে, এজন্য বিজ্ঞানের থিওরিকেরা লাথি মেরে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সরকারের আইনের দিকে মুসলমান খুব বেশি লক্ষ্য করে না, খুব বেশি আমল দেয় না, বিশেষ করে যারা ধর্মভীরু, কোরআন হাদিস মানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোন বাচ্চাদের প্রাণ নাশ করিও না, সন্তান নিরোধক ঔষধ ব্যবহার করে আমার উম্মতের ফ্যাসিলিটি কম করিও না। এ আমার সাহাবীরা তোমরা শোনো, আবু দাউদ এবং নাসাই শরীফে, ইবনে মাজাহ শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বিয়ে শাদী করবে, ওই মায়ের মেয়ে বিয়ে করবে যে মায়ের অনেক সন্তান আছে, যে মায়ের অনেক বাচ্চা আছে, ওই মায়ের মেয়েকে তোমরা বিয়ে করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাভ কি হবে? আল্লাহ নবী বললেন, যে মায়ের অনেক বাচ্চা আছে, ওই মায়ের মেয়ে বিয়ে করলে তোমাদেরও বাচ্চা কাচ্চা বেশি হওয়ার সম্ভাবনা আছে। সাহাবীরা বললেন, সন্তান আদি বেশি হলে লাভ কি? আল্লাহ নবী বললেন, যারা আমার উম্মতের সংখ্যা বাড়াবে পৃথিবীতে, কিয়ামতের মাঠে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মুখ উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেবে। কোন নবী আমাকে অপমান করতে পারবে না উম্মত বেশি দেখিয়ে। আমার উম্মতের সংখ্যা যারা বাড়িয়ে পৃথিবীতে বেশি বেশি সন্তানের পিতা হয়ে কিয়ামতের মাঠে হাজিরি দেবে, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সঙ্গে না নিয়ে বেহেশতে যাব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যত সময় পর্যন্ত ওই ব্যক্তিকে সঙ্গে না নেব, আমি তত সময় পর্যন্ত জান্নাতে যাব না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অধিক সন্তান জন্ম দিতে আমাদের আপত্তি অসুবিধা নাই, কিন্তু তাদের ভবিষ্যৎ জীবনটার দেখভাল কে করবে? খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, শিক্ষা দীক্ষা, বাসস্থান, এগুলো দেখভাল কে করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব থেকে বড় সমস্যা হলো তাদের লালন পালন করা, খাওয়া দাওয়ার দায়িত্ব নেওয়া। আমার সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ সত্য কোরআনে জানিয়ে দিয়েছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন, জলে এবং স্থলে, ডাঙা এবং পানিতে যত সৃষ্টি বাস করে, সমস্ত সৃষ্টি বুঝে খাবার আমি আল্লাহ পরিবেশন করি। আমার দেয়া খাবার ছাড়া এক দানা বেশি কম খাওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। একটু চিল্লিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, পৃথিবীতে যখন কোন মানুষ জন্মগ্রহণ করে, যখন কোন সৃষ্টির জন্ম হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্মগ্রহণের 40 দিন আগে আমার আল্লাহ খাবারটা পরিবেশন করে পাঠান। আজকের যেটা খেয়েছি,
এখান থেকে 40 দিন আগে ওটা ঠিক করা আছে। আগামীকাল যেটা খাবো 39 দিন আগে ঠিক করা রয়েছে। আগামী 25 দিন যেটা খাবো 38 দিন আগে ঠিক করা রয়েছে। দিনের দিন ঝামেলা হবে, সবাই খাবার চাবে, আর আমি মেম্বার প্রধানের মতো তালা লাগিয়ে শ্বশুর বাড়ি জামার বাড়ি যাব, ওটা পছন্দ করে না। আমি 40 দিন আগের থেকে রেজেক সব কমপ্লিট করে রাখি। যার নসিবি তকদিরে যেটা রেখেছি, তাছাড়া এক দানা বেশি কম কারো খাওয়া জুটবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, পৃথিবীতে কোন মানুষ জন্মগ্রহণ করার 40,000 বছর আগে আল্লাহ তার তকদির লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ নবী বলছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তকদির কখনো কারো পরিবর্তন হয় না। আল্লাহ যার ভাগ্যে যেটা রেখেছেন তার নসিবে সেটা জুটবে জুটবে। তকদির কখনো পরিবর্তন হয় না। যার ভাগ্যে যেটা আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, জন্মগ্রহণের 40,000 বছর আগে আমাদের তকদির লিপিবদ্ধ হয়েছে। নবীজির কথা তিরমিজি শরীফে এসেছে। পৃথিবীতে জন্মগ্রহণ করার 40,000 বছর আগে আল্লাহ তকদির লিখে রেখেছে। কবে কার বাড়ি খাবো, কোথায় কোন রাতের বেলা ঘুমাবো, কোথায় রাস্তায় বিপদে পড়বো, কোথায় আমরা গাছের ডাল ভেঙে তলায় পড়ে আমাদের লাঞ্চ পেটে যাবে, কি হবে, কি গাড়ির চাকার তলায় পড়ে মরণ হবে, এগুলো সব ভাগ্য ফল, তকদিরের প্রতিফল। জান্নাসিব আল্লাহ যেটা রেখেছেন তার ভাগ্যে সেটা জুটবে জুটবে। নবীজি বলছেন, একটা মাত্র ক্ষেত্রে মানুষের তকদির পরিবর্তন হয়, সেটা হলো ইল্লা বিদুআ। বান্দা নিভৃতে রাতের অন্ধকারে পৃথিবীর কোন মানুষের কাছে হাত না পেতে কারো কাছে সাহায্য না চেয়ে 2 চোখের কোনা দিয়ে 2 ফোঁটা পানি আল্লাহর জমিনে ফেলে যদি জীবনের সুখ শান্তির কথা তুলে ধরে, আমার আল্লাহ পাক চোখের পানি বড় ভালোবাসেন, চোখের পানি বড় পছন্দ করে থাকেন। চোখের পানির ইজ্জতের খাতিরে বান্দার তকদির পরিবর্তন করে থাকেন। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। ইতিহাসের পৃষ্ঠালটা করলে দেখা যায়, কথায় কথা বেড়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে 1,500 বছর আগে মক্কা মুআজ্জামার কাবা শরীফের উত্তর গায়ে একটি প্রাচীর আছে। প্রাচীরটির আরবি নাম হলো হাতিম। কি নাম বললাম? হাজী সাহেব যারা হজ করেছেন দেখে এসেছেন, আপনাদের মতো খাস দেওয়ার বাবার কতে আমি নাদান, আল্লাহ আমাকে 2বার নবীজির দেখার সুযোগ দিয়েছেন। 87টি দিন নবীজির দেশে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছে। 66টি দিন আল্লাহর কাবা শরীফের দেওয়াল চোখে দেখে কলিজা ঠান্ডা করে ঘরে ফিরেছি। তবু বাংলা একটা প্রবাদ আছে, দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। যে খেয়েছে সে বলে আবার একটা হলে ভালো হতো, যে খাইনি সে বলে জিনিসটা কেমন একটু চেখে দেখতে পারলে হতো। নবীর দেশ এমন দেশ, সে দেশে যে একটা বার গেছে তার মনটা সব সময় উড়ে যায়, নবীর দেশে আবার কখন যাব তাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের উত্তর গায়ে একটা প্রাচীর আছে, আমার এই গলা সমান উঁচু, আরবি ভাষায় একে বলা হয়েছে হাতিম। এই হাতিমের গায়ে আল্লাহর নবী একদিন রাতের বেলা আত্মগোপন হয়ে রয়েছে। নবীজির বয়স তখন 53। কত বললাম? 53 বছর বয়সে আল্লাহ নবী চরম অত্যাচারে তখন মক্কাবাসীদের কাছে অতিষ্ঠ। ওরা রাস্তাঘাটে পথে নবীরে দেখলে গালি দেয়, গলা ধাক্কানি দেয়, চড়াঘাত করে, পাথর মেরে সারাতে দেহ রক্ত লাল করে, বিশ্ব নবীকে বাপ খেদে বলে, মা খেদে বলে, হাত খুঁড়ে বলে, যে গাল মুখে আসে তাই দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ ওদের একটু জান্নাতের রাস্তা দেখানোর জন্য সচেষ্ট হয়েছিলেন। তাই জাহান্নামের আগুনে পুড়ে মরবি, আল্লাহ নবী তা পছন্দ করেননি। তাই ভালো ভালো উপদেশের কথা ওদের কাছে বলেছিল, স্রষ্টা হলো একজন, একাধিক স্রষ্টার উপাসনা করিও না, পরকালে মুক্তি পাবে না। ওদের কাছে কথা ভালো লাগেনি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তখন 13 বছর মক্কায় দ্বীনের দাওয়াত শেষ করছেন। ওরা মিটিং করে আইন পাস করেছে, মুহাম্মদকে যেখানেই পাওয়া যাবে রাতের বেলা আমরা সবাই মিলে প্রাণ নাশ করে দেব, যাতে আমাদের পৌত্তলিকতার বিপক্ষে, লাতজ্জা হবল মন্নাত দেবলের বিপক্ষে মুহাম্মদের মুখে কোনদিন কথা শুনতে না হয়। মক্কাবাসীদের স্রষ্টা সংখ্যা ছিল এখান থেকে 1,500 বছর আগে 360টি। কথা বলো,
360টি স্রষ্টার উপাসনা করতে ওরা। আল্লাহ নবী বললেন স্রষ্টা একজন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোন স্রষ্টা এক আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বকালের শ্রেষ্ঠ নেতা। আমার নেতৃত্ব মানলে দুনিয়া ও পরকালে তোমরা লাভবান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা মিটিং করে আইন পাস করলো। খুব সংক্ষেপ কথা আমি বলতে চাইছি আপনাদের একটু মগজ সাফ হওয়ার জন্য। বন্ধুগণ, মিটিং করলো দিনের বেলা মোহাম্মদকে মার্ডার করা যাবে না, কারণ দিনের বেলা মার্ডার করতে যখন যাই মোহাম্মদ দূর থেকে দেখলেই মুস্কি হাসি হাসে, মিষ্টি মিষ্টি কথা বলে। ওর মুস্কি হাসি মিষ্টি কথা আর কপালের ঘামগুলো মুক্তার দানার মতো দূর থেকে চকচক করে। দাঁতগুলো যেন আকাশের চাঁদের আলো হার ভেঙে যায়। আর মোহাম্মদের মিষ্টি কথা শুনলে রাগ পানি হয়ে যায়। রাগ পানি হয়ে গেলে শত্রুর আঘাত করা সম্ভব হয় না। রাগ মনে থাকলে শত্রুর আঘাত করা যায়, রাগ মিশে গেলে শত্রু তখন বন্ধ হয়। এই জন্য দিনের বেলা নবীজির আর মার্ডার করবে না, প্রাণনাশ করবে না, নাউজুবিল্লাহ। রাতের বেলা মোহাম্মদের মুস্কি হাসি দেখতে হবে না, মিষ্টি কথা শুনতে হবে না, মোহাম্মদের দাঁতের ঝলকানি দেখতে হবে না। রাতের বেলা যেখানে ঘুমিয়ে থাকবে সেখানে সবাই মিলে প্রাণনাশ করব, আমাদের ভবিষ্যৎ জীবনটা যাতে সুখের হয়। আল্লাহ বলেন ইযহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি, ফেরেশতা জিবরিল রে আমার হাবিবের কাছে তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে তাড়াতাড়ি করে যাও, খবরটা পৌঁছে দাও। আমার নবীর আনাগোনা লক্ষ্য করবে ওরা রাতের বেলা কোথায় কোন জায়গায় উনি বিশ্রাম করেন, আর ওরা গভীর রাত্রে আমার নবীজির প্রাণ নাশ করবে পরিকল্পনা নিয়েছে। আমার নবীকে বলে দাও এক একদিন এক এক জায়গায় যেন রাত যাপন করে, এক জায়গায় প্রতিদিন যেন আমার নবী না থাকে, যাতে ওরা খুঁজে না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল যখন কোন সমস্যায় বিপদে মুসিবতে পড়তেন আল্লাহ জিবরিল আমিন মারফত আমার নবীকে খবর দিয়ে অবগত করতেন সমস্যা সমাধানের জন্য। এই জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর খুব মহব্বতের বন্ধু হয়েছিলেন। তার নবুয়তি জিন্দেগিতে 40 বছর বয়স থেকে নিয়ে 63 বছর, এই 23 বছরের নবুয়তি জিন্দেগিতে জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর উপকার করতে এসেছিলেন 24,000 বার। কতবার বললাম? 24,000 বার আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিপদে উপকারের জন্য। আর আমাদের বন্ধুরা কবার আসে? একবার দুবার তিনবার আসবে, তারপরে মোবাইলে সুইচ অফ করে রাখবে, কারণ বারবার যাওয়া সম্ভব হবে না। সেই তো গেলাম সেদিন, আবার বল ডাকে কতবার যাব? 24,000 বার জিবরিল আমিন বিশ্ব নবীর বিপদে পাশে দাঁড়িয়েছেন, উপকার করেছেন, সমস্যার সমাধান করেছেন। এই জিবরিল নবীজির কাছে খবর পৌঁছে দিয়ে দিয়েছেন আপনি এক একদিন রাত এক এক জায়গায় আত্মগোপন হয়ে থাকবেন, ওরা যেন আপনার খোঁজ না পায়। রাসূল তাই সেদিন কাবা শরীফের চাতালে হাতিমের প্রাচীরের গায়ে দেখা জায়গাটায় বিশ্রাম করছেন। বন্ধুগণ, দিনটি ছিল এই মাসের আগের মাস। এই যে মাস আমাদের কাছে এসেছে এটি হলো আরবি শাবান মাস, নাকি? শাবান মাসের একটা গুরুত্বপূর্ণ রাত আমাদের জন্য কাছাকাছি এসে হাতছানি দিচ্ছে, যে রাতটিকে আমরা ফার্সি ভাষায় শবে বরাত বলি, আরবিতে একে লাইলাতুল বরাত বলা হয়, বাংলা একে ভাগ্য বন্ধনের রাত বলা হয়। উম্মতি মুহাম্মাদি বিপদে পড়ে আছো, মুসিবতে আছো, রোগে আছো, শোকে আছো, বিভিন্ন সমস্যায় আছো, দুনিয়ার কোন মানুষ তোমার সমস্যার সমাধান করতে পারছে না। ওই পবিত্র রাতে আমি আল্লাহ আমার কাছে দোকানে হাত তোলব, আমি এত সদয় হয়ে যাই তোমাদের জন্য, তোমাদের ভাগ্য পরিবর্তন করব। রাসূল বলছেন তকদির কখনো পরিবর্তন হয় না, তবে একটা ক্ষেত্রে মানুষের তকদির পরিবর্তন হয়, সেটা হলো ইল্লা বিদুআ। আল্লাহর কাছে হাত তুলে তুমি দোয়া চাও, চোখের পানি জমিনে ফেলে দাও, আল্লাহ তোমার মুখে হাসি ফোটাবে খুব সত্তর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাতটি আমাদের খুব কাছাকাছি এসে গেছে। চাঁদের হিসাব আগামী মঙ্গলবার দিনগত রাত,
নাকি? আগামী মঙ্গলবার দিন রাত আমাদের কাছে একটা পবিত্র রাত আসছে। এই রাতটা কেমন মর্যাদার রাত আমি একটু পরে সে সম্পর্কে আপনাদের কাছে তথ্য দেব ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন তিনি হাতিমের পাশে, আর আল্লাহ ডেকে বললেন, জিবরিল ইযহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি, এ জিবরিল রে, আমার হাবিবের কাছে এই গভীর রাতে তুমি চলে যাও। নবী আমাকে খুশি করতে যে, আমাকে সন্তুষ্ট করতে যে একটানা 13 বছর মক্কার মানুষের কাছে মার খাচ্ছে। সারা দেখো পাথর খেয়ে খেয়ে বসন্তের দাগের মতো সব দাগ হয়ে গেছে ঘাসের। যে আমার নবী তো আমার দিনের কাজ বন্ধ করে না, আমার দিনের দাওয়াত বন্ধ করে না। নবী জানে ওদের কাছে কলেমার কথা বললেই মার খেতে হবে, গালি খেতে হবে, তবু সকাল সন্ধ্যা ওদের কাছে কলেমার দাওয়াত দিতে যায়। আমরা যদি বুঝি ওখানে গেলে বিপদ হতে পারে, ওখানে গেলে জীবন নিয়ে টানাটানি হতে পারে, আমরা কেউ যাব নাকি? আমরা সে বিপদ সংকুল অবস্থা জানতে পারলে কখনো সেখানে আগমন করব না, যাব না। কিন্তু নবী জানতেন মারবি, নবী জানতেন গেলে গালি দিবি, নবী জানতেন গেলে আমার অপমান করবি। আল্লাহ নবী জেনে শুনেও যেতেন, কারণ আমার আল্লাহর কথা বললে আল্লাহ যদি খুশি হয়, ওরা যত মারে মারুক, গালি দেয় দিক, আমার তাতে কোনো আপত্তি নাই। রাসূল মার খেয়ে সারা দেহে রাখতে লাল করে মারে দিয়েছি, আমার আল্লাহকে ডেকে বলতেন, আল্লাহ ওরা আমাকে যত মারে মারুক, যত গালি দেয় দিক, আমি মুহাম্মদ আপনার দিনের দাওয়াত দিতে যেন ভুলে না যাই। আল্লাহ আমি যেন অধৈর্য প্রকাশ না করি, আপনি আমাকে একটু শক্তি ক্ষমতা বেশি দেবেন আপনার দিনের কাজে সাহায্য করার জন্য। আল্লাহ দেখে বলছেন, জিবরিল রে, আমি আর সহ্য করতে পারি না। দেখতে দেখতে আমার হাবিবের বয়স হয়ে গেছে 53, বৃদ্ধর কোঠায় পরিচিত হয়ে গেছে, আর এখনো মার খাবে। আমি আল্লাহটা পছন্দ করি না, যা তাড়াতাড়ি করে চলে যাও। আমার নবী কি ওই হাতিমের পাশ থেকে কাবার চাতলে ওই প্রাচীরের পাশ থেকে বেহেশতের থেকে একটা রকেট নিয়ে যাও, প্লেন নিয়ে যাও, ওই রকেটে চাপি আমার হাবিব কাজ একটু আমার কাছে নিয়ে আয়, আমার সামনে বসি হাবিবের মনের দুঃখের কথা শুনবো। আমি আল্লাহ সান্ত্বনার উপলব্ধি দিয়ে মুখে একটু হাসি ফুটাবো। আমার নবীর মুখে হাসি ফুটানোর মক্কার দেশে কেউ নাই, কেবল আসি আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 13 বছরের সব ঘাত প্রতিঘাতের আমি মলম দেব, দায় দেব। আমার হাবিবকে একটু আমার কাছে নিয়ে আই। সে মাসটি ছিল এই মাসের আগের মাস, যে মাসটির নাম পবিত্র রজব মাস। রজব মাসের 26 দিনগত রাত, 27 রাত যেটা বলা হয়। আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। সন্ধ্যাবেলা আকাশে যে নতুন চাঁদ দেখা যায়, নতুন মাস সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়। বাংলায় দিনের বেলা থেকে গণনা হয়, কিংবা ভোরবেলার দিক থেকে গণনা শুরু হয়, কিন্তু আরবি গণনা মগরিবের পর থেকেই শুরু হয়। যে আকাশে নতুন চাঁদ দেখা দেবে, নতুন মাসের সূচনা হয়ে গেল। দিন তখন আসেনি, রাত আগে আসে। আরবি বছরের দিন আসে পরের দিন। আজকের এই যে রাতটায় আমরা উদযাপন করছি, এটা হলো আগামী দিনের রাত। বুঝতে পেরেছেন তো? আগামী দিনের রাত। বন্ধুগণ, সেটি ছিল 27 রজবের রাত, 26 দিনগত রাত। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কা মুআজ্জামার কাবার হাতিমের পাশ থেকে জান্নাতি রকেটে করে নিয়ে আমার আল্লাহ বলেন, আমার খাস কোয়ার্টারে নিয়ে আয়। আমার আল্লাহর খাস কোয়ার্টার হলো আরশ পাক, আরশ মুআল্লাহ। স্পেশাল করে বানিয়ে রেখেছেন। সেটা কোথায় জানেন? কোরআনের তাফসীর মোতাবেক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, আমি সেই বেহেশতি রকেটে চাপলাম। অদাব্বাতুন আবিয়াজুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল। আল্লাহ নবী বলছেন, আমি যে এরোপ্লেন চেপে আমার মাবুদের সঙ্গে দিদার করতে গিয়েছিলাম, সে এরোপ্লেনটি ছিল 4 পা বিশিষ্ট। পৃথিবীর যত দেশে বিজ্ঞানীরা এরোপ্লেন বানিয়েছে, প্রত্যেকটি প্লেনের পা হলো 3টি, সামনে একটা, মাঝখানের কাছে 2টি। আর নবীজি যে প্লেন চেপেছিলেন তার পা ছিল 4টি। আল্লাহ রাসূল বলছেন 4টি পাওয়ালা। এর গায়ের রং ছিল সাদা, আবিয়াজুন, গায়ের রং ছিল সাদা। অধিকাংশ দেশের প্লেনের গায়ের রং দেখবেন সাদা। এক একটা দেশের চিন্তার নমুনা কিছু লেবেল লাগিয়েছে রঙের তুলি দিয়ে।
অধিকাংশ প্লেনের গায়ের রং হলো সাদা। রাসূল বলছেন আমি যে প্লেন চেপেছিলাম প্লেনটার গায়ের রং ছিল সাদা। ফওকাল হেমারে গাধার থেকে একটু উঁচু ছিল, অবুনাল বগল খচ্চরের থেকে একটু নিচু দেখতে ছিল, চেহারাটা অবিকল দেখতে গাধার মতো ছিল। সেই রকেটের পিঠে আমি আল্লাহ নবী মক্কার কাবার চাতলে যখন বসলাম, এই রকেট একবার 4 পা তুলে লাফ দিয়েছে আর হাজার হাজার মাইল পথ অতিক্রম করেছে একা চোখের পলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন আমাকে প্রথম নিয়ে গেল জিবরিল আমার নানার বাড়ির দেশে। দেশটির নাম হলো ইয়াসরিব। মক্কা মুআজ্জামা থেকে 600 কিলোমিটার রাস্তা ছিল, 400 মাইল দূরের পথ ছিল। এক লাফে কাবার চাতল থেকে পাহাড় টপকিয়ে 600 কিলোমিটার পাড়ি দিয়ে ইয়াসরিবের দেশে রকেটটা নেমে দাঁড়িয়েছিল। জিবরিল ব্রেক কষে দিয়েছেন, বন্ধুগণ গাড়ি থেমে গেছে। আল্লাহ নবী দেখে বলছেন এ ভাই জিবরিল আমি কি মাহবুবের কাছে এসে গেছি নাকি? জিবরিল বললেন লা ইয়া রাসূলুল্লাহ, এখনো কোন আসমানে যাননি, পৃথিবীতে আপনি এখনো আছেন। নবী বলছেন তাহলে গাড়ি কেন থামিয়ে দিয়েছেন? জিবরিল বলেন নবীজি আল্লাহ এখানে কিছু তথ্য আপনাকে জানাতে বলেছেন, তাই আমি বাধ্য হয়েছি। দেখবেন দ্রুতগামী অনেকে ট্যুর বাসে চেপে আজমির শরীফে যায়, পাঞ্জাবে যায়, তাই তো নাকি? বাস ভাড়া করা হয় রিজার্ভ বাস, 15-16 দিনে বন্ধুগণ ট্যুর করে। কেউ দার্জিলিং এ যায়, আবার কেউ অনেক দূরে দূরে যায়, পাঞ্জাবে যায়, আজমির শরীফে যায়। 12-14-16 দিন অন্তর ঘরে ফেরে। 2-10 ঘন্টা চলার পরে গাড়ি মাঝে মাঝে হাফ টাইম করে। যাত্রীদের পেশাবের প্রয়োজন, পায়খানার প্রয়োজন, গোসলের প্রয়োজন। 2-10 ঘন্টা গাড়ি চলার পরে যাত্রীদের বিশেষ সুবিধার জন্য রেস্ট দেওয়া হয়। গাড়ি থেমে গেছে। নবী বলছেন আল্লাহর কাছে পৌঁছলাম না, গাড়ি কেন থামলো? হযরতে জিবরিল আমিন বলছেন নবীজি এখানে আপনাকে কিছু তথ্য দেয়া হবে, আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে, তাই আমি বাধ্য হয়েছি এখানে গাড়ি ইন করতে, হাফ টাইম করতে। রাসূল বলছেন কি তথ্য আপনি দেবেন রাতের বেলা বলুন না। জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ এই গাড়িটা কোন দেশে বন্ধ করেছে আপনি কি জানেন? আমাদের পশ্চিম বাংলা থেকে গাড়ি চলতে চলতে বন্ধুগণ দেখবেন বিহার উত্তরপ্রদেশ হয়ে, ঝাড়খণ্ড হয়ে, বিহার হয়ে, উত্তরপ্রদেশ হয়ে, এমন করে রাজস্থান, পাঞ্জাব চতুর্দিকে চলতে থাকে, দিল্লি দিল্লি হয়ে। ইয়া রাসূলুল্লাহ কোন দেশে গাড়ি বেঁধেছে আপনি কি জানেন? নবী বলছেন রাতের বেলা আমাকে নিয়ে আপনি চলছেন, আমি কিছুই বুঝতে পারছি না কোন দেশ। জিবরিল বলে নবীজি এটা হলো ইয়াসরিবের দেশ। আল্লাহ নবী বলছেন আরে জিবরিল এটা কি সেই ইয়াসরিব যে দেশে আমার বাপ, যে দেশে আমার মা জনম জনম মাটির নিচে ঘুমিয়ে আছে? আমি মুহাম্মদ যদিও মক্কার অধিবাসী, কিন্তু আমার বাপ মা দুইজনে ইয়াসরিবের দেশে ঘুমিয়ে আছে। এ কি সেই ইয়াসরিব যেখানে আমার বাপ মা কবরস্থ হয়ে আছে? জিবরিল বলছেন না আমি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী হ্যাঁ হ্যাঁ এটা সেই ইয়াসরিব যে দেশে আপনার বাপ মা মাটির নিচে ঘুমিয়ে আপনাকে তিন বানিয়ে রেখেছে। আল্লাহ নবী বলছেন জিবরিল কি জন্য এদেশে তুমি গাড়ি বেঁধেছো বলো? জিবরিল বলে নবীজি এই গাড়ি থেকে একটু নিচে নেমে দাঁড়াতে হবে, না দাঁড়ানো পর্যন্ত আমি তথ্য দিতে পারছি না। রাসূল বোরাকের পিঠ থেকে হাদিস শরীফ এসেছে এই রকেটটির নাম আরবি ভাষায় বলা হয়েছে বোরাক। বোরাক শব্দের বাংলা অর্থ হল বিদ্যুৎ। ইলেকট্রিক তারে বিদ্যুৎ সংযোগ করলে যেমন দ্রুত ছুটতে থাকে, তারে কারেন্ট লাগিয়ে দিলে যেমন দ্রুত ছুটে যায়, মুহূর্তের ভিতরে বহুদূর চলে যায়, ও রকেটটা ছিল এইরকম দ্রুত বিদ্যুতের মতো ছোটা জান, তাই আরবি ভাষায় তাকে বলা হয়েছে বোরাক। আল্লাহর নবী ওই বোরাকের পিঠ থেকে জমিনে পা দিয়ে যেই নেমে দাঁড়িয়েছেন, জিবরিল বলছে নবীজি বেয়াদবে নেবেন না। কোন জায়গায় দাঁড়িয়েছেন জায়গাটার কি নাম জানেন? আল্লাহ নবী বলছেন লা ইয়া আখি রুহুল আমিন, ও ভাই রুহুল আমিন। জিবরিলের আরেক নাম হলো রুহুল আমিন। আমি জানি না এই রাতের বেলা কোথায় এসে দাঁড়িয়েছি। আল্লাহ নবীকে বলা হলো শুনুন ইয়াসরিবের দেশের এই জায়গাটা হলো মর্যাদাবান জায়গা, আপনি আজ দিদার করতে যাচ্ছেন মাহবুবের সঙ্গে,
আল্লাহর সঙ্গে দিদার করি আপনাকে আবার মক্কা মুআজ্জামায় ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু মক্কা মুআজ্জামায় ফিরে এসে মেরাজের বাস্তব ঘটনার কথা মক্কার মানুষের কাছে যখন বলবেন, ওরা আপনাকে পাগল বলবে, মাথা গরম বলবে, আপনার সঙ্গে শত্রুতা আরো বেশি বাড়িয়ে দেবে। আল্লাহ পাক অত্যাচার উৎপীড়ন আপনার জীবনে আর সহ্য করাবেন না। ওই মক্কা মুআজ্জামা পরিত্যাগ করে আল্লাহ হিজরত করে এই ইয়াসরিবের দেশে আপনাকে আসতে বলবেন। এই দেশে এসে আপনি যেখানে ঘর বেঁধে বসবাস করবেন, আপনার দাঁড়ানো জায়গাটাই আপনার জন্য বসবাসের ঘর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর এই ঘরটি কার হবে আপনি জানেন? নবীজি বলছেন লা ইয়াকি, আমি জানি না। বলে এটা হবে আপনার সৌদি দেশের মহব্বতের বিবি, মদিনার দেশের মহব্বতের বিবি। এখন আপনার তো স্ত্রী নাই, আপনি 3 বছর স্ত্রী হারা হয়ে রয়েছেন। নবীজির বয়স যখন 50 বছর, এই 50 বছর বয়সে মক্কা মুআজ্জামার বন্ধুগণ প্রাণ প্রিয়া বিবি, আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী ছিলেন যিনি, ইনি হলেন হযরতে মা খাদিজাতুল কুবরা। নবীজির বয়স যখন 50, হযরতে খাদিজা মৃত্যুবরণ করে মক্কার বিশাল কবরস্থান জান্নাতুল মুআল্লা, যার নাম, ওই জান্নাতুল মুআল্লার কবরস্থানে চিরজনমের মতো দাফন হয়ে রয়েছেন। 50 বছর বয়সী নবীজি 2টি মানুষকে হারিয়েছিলেন, আপনজনকে। একজন হল হযরতে খাদিজা, আর একজন ছিল আলী রাদিয়াল্লাহর বাবা, নাম ছিল যার আবু তালেব। আবু তালেব নবীজিকে গাইড করত, বিপদে মুসিবতে পাশে দাঁড়াতে, সেবা করত। কিন্তু দুর্ভাগ্য আবু তালেবের, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে 8.5 বছর বয়স থেকে লালন পালন করার দায়িত্ব পেয়েছিল। নবীজিকে লালন পালন করে মানুষ করেছি, গালের খাবার বার করে খাইয়েছে। আবু তালেব নবীজির বিপদে সামনে দাঁড়িয়ে নবীজিকে পেছনে আড়াল করেছে। মক্কার শত্রুদের দেখে বলেছে, আমার ভাইপোকে তোমরা মার্ডার করতে এসেছ, ভাইপোর একটা পশমের ক্ষতি অত সময় হতে দেব না। আমি আবু তালেব যত সময় হায়াতে বেঁচে থাকবো, আগে আমাকে পৃথিবী থেকে বিদায় করে দাও, আমার মরণের পর আমার ভাইপোর কি করবে আমার আর দেখতে হবে না। তবে আমি বেঁচে থাকতে মুহাম্মদের একটা পশম খসতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু তালিব 8.5 বছর বয়স থেকে নিয়ে নবীজির 50 বছর বয়স পর্যন্ত অতি আপনজন মহব্বতের মানুষ হিসাবে বিবেচিত ছিলেন। কিন্তু দুর্ভাগ্য তার, আবু তালেব কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়নি। এর ভাগ্য নসিব মন্দ, তকদির মন্দ। যে লোকটা নবীজি 8.5 বছর বয়স থেকে নিয়ে লালন পালন করে মানুষ করলো, বিশ্ব নবীর আদর্শ চরিত্র, বেশভূষা, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, চাল চলন সবকিছু বাস্তব চোখে দেখলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 40 বছর বয়সে কলেমার দাওয়াত শুরু করলো। আবু তালেব তখনও বেঁচে আছে, কলেমার দাওয়াত শুনলো। প্রতিদিন সকাল সন্ধ্যা আমার নবীর মুখে কলেমার দাওয়াত শুনত। আবু তালেবের নসিবে এক টানা 10 বছর কলেমা শোনার সুযোগ হয়েছিল। 40 বছর থেকে 50, এই 10 বছর এক টানা কলেমার দাওয়াত শোনার সুযোগ হয়েছিল। কিন্তু তকদির মন্দ, ভাগ্য খারাপ তার। একটা বার যদি কলেমা শরীফ পাঠ করত, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ হিসাব আনতে তাকে জান্নাতে বানিয়ে দিতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, বিশ্ব নবীর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়েছে, আমার নবীজির চাঁদ মুখ দেখে নবীকে যারা নবী বলে স্বীকার করেছে, কিয়ামতের মাঠে তাদের কোনো হিসাব নিকাশ আল্লাহ নেবেন না। নবীজির টোটাল সাহাবীরা জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সাহাবী জাহান্নামী হবে না, টোটাল সাহাবীরা জান্নাতি হবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা রক্ষার জন্য আবু তালেব 10 বছর একটানা কলেমা শোনার সুযোগ পেয়েছিল, কিন্তু একটাবার কলেমা শরীফ পাঠ করার সুযোগ হয়নি। তার কারণ হল মক্কার কাবা শরীফের দরজার চাবি মক্কাবাসীর আবু তালেবের হাতে দিয়ে রেখেছিল। আর আবু তালেব যদি কলেমা পড়ে মুসলমান হতো, দেশবাসীরা দরজার চাবি কেড়ে নিত। তুমি মুহাম্মদের দলে চলে গেছ, আমাদের খোদার ঘরের দরজার চাবি আর রাখতে হবে না। এই চাবি যার হাতে থাকে, সারা দেশের মানুষ তার প্রশংসা, গুণকীর্তন, সুনাম করে থাকে। চাবিওয়ালার একটা সুনাম থাকে। এখনো মক্কা মুআজ্জামায় কাবা শরীফের দরজার চাবি কুরাইশ গোত্রের মানুষের হাতে আছে। যারা বলেন সুবহানাল্লাহ। 1500 বছর আগে
যারা এই কাবার দরজার চাবিওয়ালা ছিল, এখনো সেই গোত্রের মানুষেরা বংশ পরস্পরায় সেই দরজার চাবি এখনো তারা নিয়ে রক্ষণাবেক্ষণ করে থাকে। আবু তালেব দেখলো কলেমা যদি বলি মুহাম্মদের দলের লোক হয়ে যাব, দেশের মানুষ চাবি কেড়ে নেবে, আমাকে আর কেউ ডাকবে না দরজা খোলার জন্য। সারা দেশের মানুষের কাছে একটা সুনাম সুদার সুখ্যাতি আছে, এই সুখ্যাতি নষ্ট করব না, এজন্য ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে সব থেকে কম আযাব হবে যার, সে হলো আমার চাচা আবু তালেব। আমার উম্মতের ভিতরে সব থেকে কম আযাব, তার থেকে কম আযাব আর কারো হবে না। এইরকম কম আযাব যার হবে সে হলো আমার চাচা আবু তালেব। আবু তালেবের মতো তো কম আযাব আর হবে না। যদি আবু তালেব কলেমা পড়েনি, মুসলমান হয়নি, কিন্তু আমার নবী কি বিপদের দিন পাশে দাঁড়িয়ে সেবা যত্ন করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপারা মাহারা দাদাহারা যখন এতিম হয়েছে, আবু তালেব কোলে পিঠে করে নিয়ে আমার নবীকে দেখভালের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাই সেই ব্যবহারে খুশি হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জতের খাতিরে তার আযাবটা সব থেকে কম দেবেন। জোরে বলুন বন্ধুগণ, সেই আবু তালেব মক্কা মুআজ্জামা থেকে বিদায় হয়ে গিয়েছিল, মৃত্যুবরণ করেছিল নবীজির 50 বছর বয়সে। দুজন মহব্বতের মানুষকে হারিয়েছিলেন তিনি 50 বছর বয়সে। 51 গেল, 52 গেল, 53 গেল। আল্লাহ নবী 3 বছর আরো মক্কায় থাকলো, কিন্তু তিনি কোনো বিয়ে শাদী করেননি। জিবরিল বললেন, আপনাকে আল্লাহ হুকুম করবেন হিজরত করে মেরাজ থেকে ফিরে যাও।